দেখো আরও একটা অঙ্ক অনুপাত সমানুপাতে রেলে পড়েছে বা এর আগের অনেক পরীক্ষায় পড়েছে, দেখে নাও। এখানে a/2 = b/3 = c/5 হলে a+b+c/c = কত? এটা কে সাপোজের অঙ্ক, কে সাপোজ করে করা হয়, কিন্তু আমার অত জানার দরকার নেই। যার যার মান তার বসিয়ে দাও। এর নিচে 2 আছে, তাহলে এখানে আমি 2 বসিয়ে দিলাম, যোগ বির নিচে 3 আছে, বি এর মান 3 বসিয়ে দিলাম, সির নিচে 5 আছে, সি এর মান আমি 5 বসিয়ে দিলাম, বাই এখানে সি আছে, তার মানে সি এর মান 5 বসিয়ে দিলাম। এবার দেখো এখানে যোগ চিহ্ন আছে, আমি যোগ চিহ্ন দিয়েছি। এবার এখান থেকে যোগ করে দাও, কত হচ্ছে 10/5, কাটাকাটি করে দাও 2 উত্তর। ঠিক আছে, বুঝতে পারলে? দেখো অনুপাত সমানুপাতের আরও একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, এই অঙ্কটা অনেকবার পরীক্ষায় এসছে। এর 2/3 = বি এর 75% = সি এর 0.6 হলে h2b/c কত? তো আমরা পরস্পরের সঙ্গে সমান আছে, তার মানে আমাদের এগুলোকে উল্টাতেই হবে অনুপাতে আনতে গেলে। তো আগে আমরা এটা করে নিই, এর তার মানে এর মানে গুণ, তাহলে এর 2/3 সমান বি এর 75% পার্সেন্টেজ থাকলে তোমরা সবাই জানো পার্সেন্টেজ ওঠানোর জন্য 100 ব্যবহার করতে হয়। আর সি এর, তাহলে সি আর এর সঙ্গে কত আছে 0.6, তা পয়েন্ট উঠে গেলে পয়েন্টের 10, মানে আমি মনে করেই যে এরকমভাবে তোমরা মনে রাখতে পারো, পয়েন্টের জন্য তোমরা 1 নিলে আর পয়েন্টের পরে যে কটা শূন্য থাকবে সেই ঘর শূন্য, 1 ঘর থাকলে একটা শূন্য, 2 ঘর থাকলে দুটো শূন্য, তাহলে এখানে পয়েন্টের পরে 1 ঘর আছে মানে একটা শূন্য। এবার আমি কাটাকাটি করে নিলাম একটু, 25 দিয়ে কাটলে 3 × 25 = 75, 4 × 25 = 100, আর এটা 2 দিয়ে কাটি, 3 দিয়ে 6 আর 5 2 10। এবার পরস্পরের সঙ্গে সমান থাকলে অনুপাতে আসতে গেলে আমাদের করতে হবে কি, উল্টে দিতে হবে। তাহলে উল্টে দিলে কি হবে, 3/2 অনুপাত 4/3 অনুপাত 5/3। এবার নিচেরগুলো লসাগু বলেছিলাম, তাহলে 2, 3 আর 3 এদের লসাগু করলে হয় 6, তাহলে এখানে 6 গুণ, এর সাথে 6 গুণ, এর সাথে 6 গুণ, প্রত্যেকের সাথে সেই লসাগুটা গুণ হয়ে গেল। 2 দিয়ে একে কাটলে 3, 3 দিয়ে একে কাটলে 2 আর 3 দিয়ে একে কাটলে 2, তাহলে আমাদের অনুপাত কি দাঁড়াচ্ছে 9:8 5 2 10। তাহলে a:b:c অনুপাত আমরা পেলাম 9:8:10। বুঝতে পারলে কিনা জানাবে কমেন্টে। দেখো এই যেটা আমরা এক্ষুনি আমি যেটা লিখেছি, এই অঙ্কটা তোমরা বিভিন্ন পরীক্ষায় এসছে, পরীক্ষার কোশ্চেন থেকে তোমরা যাচাই করে নিতে পারো এবং এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 2a = 3b = 4c হলে a:b:c এর মান কত? এই অঙ্কটা অনেকবার অনেক পরীক্ষায় এসছে। দেখো এই ধরনের অঙ্কগুলোতে পরস্পর দেখো সমান, এর সাথে এ সমান, এর সাথে আবার এ সমান, এটাকে যখন আমরা অনুপাতে প্রকাশ করব, বলছে a:b:c এর মান কত, তাহলে এই অনুপাত এ অনুপাত বি অনুপাত ও সি অনুপাতের মান কত, তাহলে এগুলো আমরা কি করে নেব, 1/, করে নেব। 1/2 1/3 1/4। এই নিচের গুলোকে বলা হয় হর, এগুলোর আমরা লসাগু করব। তাহলে 2, 3 আর 4 এদের লসাগু কত হতে পারে, 2, 3, 4 এর লসাগু হবে 12। তাহলে এই 12 আমরা প্রত্যেকের কাছে গুণ করে দেব, 12টা আমরা প্রত্যেকের কাছে গুণ করে দেব। তাহলে 2 দিয়ে কাটলে 6, 3 দিয়ে 12কে কাটলে 4, 4 দিয়ে 12কে কাটলে 3। তাহলে আমাদের অনুপাত হলো 6:4:3। তাহলে a:b:c = 6:4:3। বুঝতে পারলে কিনা দেখো, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট কমন ম্যাথ। দেখো আরও একটা সমানুপাতের অঙ্ক, অনুপাত সমানুপাতের অঙ্ক, এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, অনেকবারই পরীক্ষায় এসছে।
চতুর্থ সমানুপাতি নির্ণয় করো। 8, 16 এবং 24-এর চতুর্থ সমানুপাতি নির্ণয় করো। তো এই অঙ্কটা খুব সোজাভাবেই আমরা করছি। 8 টু 16 টু ডাবল টু দেবো, দিয়ে 24 টু এক্স। এই ধরনের অঙ্কগুলোতে কি করতে হয়, এই ডাবল টু যেটা দিলাম না, এর পাশাপাশি দুটো ডাবল টুর এপারে আর এপারে, এই পাশাপাশি দুটো নেব আর দূরেরটার সঙ্গে দূরেরটা। তাহলে এখান থেকে আমাদের দাঁড়াচ্ছে যে এক্স সমান সমান 16 ইন্টু 24 বাই এক্সের কাছে যেটা থাকবে সেটা বাইরে চলে আসবে 8। তাহলে 8 2 16, 24 2 48, 24 2 48 আমাদের অ্যান্সার হয়ে গেল চতুর্থ সমানুপাতি বার করা। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, পরীক্ষায় আসবে, করে রাখো। অনুপাত সমানুপাত থেকে আরও একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, 8 ও 18-র মধ্য সমানুপাতি কত? এই অঙ্কটা পরীক্ষায় অনেকবার এসে তোমরা যাচাই করে নিতে পারো। তো 8 ও 18-র মধ্য সমানুপাতি কত, অঙ্কটা খুবই সোজাভাবে আমরা করব। 8 ইন্টু 18, রুট ওভার 8 ইন্টু 18। এটা যদি আমরা করি তাহলে কি দাঁড়াবে, রুট ওভার 8 18 কত, 144। 144-এর রুট করলে কত হয়, 12। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল 12। আমাদের অ্যান্সার হয়ে গেল 12। অনুপাত সমানুপাতের আরও একটা অঙ্ক, একই রকম অঙ্ক। তোমরা আগের অঙ্কটা ঠিকঠাক শিখেছো কি না তার জন্য তোমরা এই অঙ্কটার উপরে ট্রাই করতে পারো। আমি করছি, দেখো, a বাই বি ইন্টু বি বাই সি ইন্টু সি বাই ডি সমান সমান 2/3 ইন্টু 2/4 ইন্টু 2/5। তাহলে কাটলো কি, কাটছে কিছু, 2 থেকে এটা কাটলে 2 দিয়ে 4, এই 2 2 কেটে গেল। তাহলে থাকলো কি, 2/15। তাহলে আমাদের 2/15 যেহেতু, তাহলে আমাদের পড়ে থাকবে কি, এ ইস টু ডি। এ ইস টু ডি হবে 2:15। হ্যাঁ, এখানে কেটে দিই, বিবি কেটে দিই, সিসি কেটে দিই, তাহলে এ আর ডি পড়ে আছে। তাহলে এস টু ডি হচ্ছে 2:15। এবার দেখো, আমি আগে যেভাবে করেছি এবারও সেইভাবে করলাম। তাহলে বুঝতে পারলে তো? দেখো, সামনে আমাদের রেল গ্রুপ ডি এক্সাম বা আরও অনেক পরীক্ষা আছে, তার মধ্যে কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তো আরও পরীক্ষা আছে। তো এমন কিছু অঙ্ক আমরা শিখব যা পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষার জন্য এবং পরীক্ষায় আসতে বাধ্য। অনুপাত সমানুপাতের আজকে যে অঙ্কটা আমি লিখেছি, এর আগে বেশ কয়েকটা পরীক্ষায় এই অঙ্কটা এসছে। তো দেখো আমি কিভাবে করি। A is to B 3:4, B is to C 5:7 আর C is to D 8:9 হলে A is to D কত? তাহলে আমাদের A আর Dটা বার করতে হবে। তাহলে গতানুগতিক অনেক রকমভাবে এটা করা যায়, কিন্তু আমি যত তাড়াতাড়ি পারা যায় সেই শর্টকাটটাই দেখাচ্ছি। তাহলে A বাই বি ইন্টু বি বাই সি ইন্টু সি বাই ডি। দেখো, বি বি কেটে গেল, সি সি কেটে গেল, তাহলে পড়ে থাকলো কি, এ আর ডি। ঠিক সেমভাবে এদের অনুপাতগুলোও লিখে দিই, 3/4 ইন্টু 5/7 ইন্টু 8/9। তাহলে এখানে কাটে কি, 4 দিয়ে কাটলে 4 2 8, 3 দিয়ে কাটলে 3 3 9। তাহলে আমাদের হবে 10/21। তাহলে আমাদের এ ইস টু ডি কী হলো, অতএব এ ইস টু ডি হবে 10:21। এ আমাদের অ্যান্সার। দেখো, আজ আমরা শিখব অনুপাত ও সমানুপাত। অনুপাত সমানুপাতে তো প্রচুর অঙ্ক আছে, কিন্তু যেগুলো আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই অঙ্কগুলো আমরা শিখব। আমি যে অঙ্কটা বোর্ডে লিখেছি সেটা দেখো, দেখলে বুঝতে পারবে যে অঙ্কটা বেশ কয়েকটা পরীক্ষায় এসছে, বেশ কয়েকবার বিভিন্ন রকমের পরীক্ষা এসছে, বিশেষ করে রেল তো এসছেই। তো সামনে আমাদের রেল গ্রুপ ডি এক্সাম, তো সেই সূত্রে আমরা এমন কিছু অঙ্ক করব যা আমরা মোস্ট কমন